আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই বড় বড় তাল গাছে বাবুইয়ের বাসা থাকবে না, এটা কোনদিন হয়? দেখেন কি সুন্দর থোকা থোকা তাল গাছের সাথে থোকা থোকা বাবুই পাখির বাসা, কি অসাধারণ কারুকার্য! যেন মানুষের তাচ্ছিল্যকে হার মানিয়েছে এই বাবুই পাখির ঠোঁট। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে তিনটি পাখি নিয়ে আলোচনা করব এবং লাস্টে যে পাখি নিয়ে আলোচনা করব সে পাখিটি ৩ মাস বাচ্চার জন্য একবারে ঘরের ভিতরে আটকা থাকে। এটা কিভাবে সম্ভব? তো চলুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করব বাবুই পাখি নিয়ে, তারপর টেইলর বার্ড অর্থাৎ আমরা যে যে সকল যে পাখিকে টুনটুনি পাখি বলে থাকি, এবং লাস্টে আছে ধনেশ পাখি নিয়ে। তো বন্ধুরা, যে সম্পর্কে বলতেছিলাম যে বাবুই পাখি, দেখেন কি অসাধারণ কারুকার্য! তারা এমন ভাবে এই যে গাছের ডালে বাসা বানায় যেখানে বাতাস আসার সাথে সাথে উড়ে দোল খাবে। অর্থাৎ এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে সেখানে বাতাস এসে যখন দোল খায় তখন তাদের অনেক মজা লাগে, আর ওখানে আক্রমণ করার জন্য ভারী কোনো পাখি যেতে পারে না, ডাল ভেঙে পড়ে যাবে এই ভয়ে। আর তারা এমনভাবে বাসা তৈরি করে যে ওই বাসার মুখ থাকে দুইটা। আপনারা সবাই জানেন যে বাসার মুখ থাকে দুইটা, একটা চোরা মুখ, একটা তাদের সচরাচর মুখ। এবং তাদের বাসার ভিতরে জোনাকি পোকা নিয়ে যায় আলো আনার জন্য, এবং ওখানে গোবর কাদা নিয়ে এই জোনাকি পোকাকে ওখানে উল্টো করে গেড়ে দেয়, যাতে সেখানে সবসময় আলো থাকে তাদের রুমে। এই ছিল বাবুই পাখি। এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টেইলর বার্ড বা কমন টেইলর বার্ড। এই দেখুন তাদের যে সেলাইয়ের যে ধরন, আমরা যে গার্মেন্ট সেলাই করি বা পোশাক সেলাই করি সেটাকে হার মানায়। এই যে গাছের কচি কচি পাতার সাথে মাকড়সার জাল দিয়ে কি সুন্দর করে সুচারু ঠোঁট দিয়ে একেবারে অসাধারণভাবে সেটাকে বনিয়ে এই কচি পাতার সাথে ঠোঁট দিয়ে দেখতে পাচ্ছেন যে কিভাবে এভাবে বুনিয়ে তারা বাসাটি তৈরি করে। এবং বাসা তৈরি হওয়ার পর সেখানে অনেক এই তুলো জাতীয়, ফোম জাতীয় সবকিছু দিয়ে এখানে এমনভাবে তৈরি করেন যাতে তাদের বাচ্চা ফোটানোর পর বাচ্চা যাতে কষ্ট যাতে না হয়, সে কারণে তারা তাদের বাসার ভিতরে অনেক ধরনের পাখির পালক, মাকড়সার বাসা, শিমুল তুলা ইত্যাদি বাইরে থেকে সংগ্রহ করে তারা দিয়ে থাকেন। এভাবে তারা এই যে বাসার ভিতরে ডিম দেন, এবং ডিমগুলো সকালে সূর্যের আলোতে কি সুন্দর ঝকমক ছকছক করছে, দেখতে পাচ্ছেন দুটি বাচ্চাও ফুটেছে যে ঝকঝক ঝকঝক করে, এবং দেখতে কিন্তু অমায়িক লাগে। সেই টুনটুনির বাসাও এরকম ভাবে তৈরি করা যাতে অন্য কোনো প্রাণী টের না পায়, সেজন্য ঝোপঝাড়ের আড়ালে এভাবে তারা বাসা তৈরি করে। দেখেন বাসার ভিতরে অনেক কিন্তু ফর্ম জাতীয়, তুলা জাতীয়, পালক জাতীয় কিছু দেওয়া আছে যাতে তাদের বাচ্চাদের কষ্ট না হয়। আর বাচ্চাদের এইভাবেই তারা এই নানান ধরনের পোকামাকড় দিয়ে তারা তাদের নিজের মতো করে মানুষ করে নেয়। এটা প্রকৃতির এক অমায়িক নিয়ম। যে দেখুন টেইলর বার্ড, এই জন্যই তাদেরকে টেইলর বার্ড নাম দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এরপরে যে বিষয়টি লাস্ট আলোচনা করবো সেটা ধনেশ পাখি। দেখেন বন জঙ্গলের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী মনে হয়, আমার মনে হয় এই ধনেশ পাখি বা ইংলিশ নাম হচ্ছে হর্নবিল। এই হর্নবিল পাখিটির একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই পাখিগুলা একটি বাচ্চার জন্য তাদের যখন ডিম পাড়ার সময় আসে তখন তাদের স্ত্রী পাখিটি বাসার ভিতরে ৩ মাস আটকা থাকে। এজন্যই আটকা থাকে যে তাদের বাসা হয় সাধারণত কোনো গাছের ডোর জাতীয়, খোরল জাতীয় বা গ্যাপ জাতীয়, যে দেখতে পাচ্ছেন যে গাছের গ্যাপ জাতীয় জায়গাতে তারা বাসা করে, এবং তাদের বাসার মুখ এই যে মাটি দ্বারা আটকে দেয়। মাটি দ্বারা আটকে দেয় ডিম দেওয়ার সময় হলে। আর পুরুষ পাখি যেটা আছে, সে পুরুষ পাখিটি বাহির থেকে তখন ৩ মাস বা ২ মাস লাগুক বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত তারা এই খাবার আনার ব্যবস্থা করে। আর যখন তারা বড় হয়ে যায়, দেখতে পাচ্ছিলেন যে তখন তারা যখন বেরোনোর সময় হয়, বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় তখন তারা ঠোঁট দ্বারা সে মাটি ভেঙে দেয় এবং তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এই যে মা পাখিটি ভিতর থেকে চোখ দিয়ে এইভাবে বাইরের দৃষ্টি আকর্ষণ করে, আর এইভাবে ভেঙে দেয় বাচ্চা যখন বড় হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওতে। আসলে ২-৩ মাস একটা বাসার ভিতরে বাচ্চার মায়ের জন্য থাকা, এটা কত বড় একটা
ধৈর্যের ব্যাপার বা কতটুকু ভালোবাসার ব্যাপার সেটাই আপনারা জানতে পারলেন। আর বাবুই পাখি এবং টেইলর বাটের যে শিল্পকার্য অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তা আমি বলবো যে আসলে এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।